আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ক্লাস 8 ম্যাথমেটিক্স এর খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যেটি হচ্ছে চ্যাপ্টার 9 পিথাগোরাস থিওরেম। সো সর্বপ্রথম আমরা একটু কিছু বেসিক জিনিস আসলে যেগুলো না জানলেই না, সেগুলো হচ্ছে লাইক এরকম। পিথাগোরাস কিন্তু একজন ফিলোসোফার ছিলেন, যিনি ছিলেন একজন গ্রিক ফিলোসোফার, অর্থাৎ উনি গ্রিক দেশের অধিবাসী ছিলেন। উনি যে কাজটি করেছেন ইন 6th সেঞ্চুরি বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 600 অব্দে বা 6th সেঞ্চুরি বিসিতে উনি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে থিওরেম আবিষ্কার করেছেন, যে থিওরেমটিকে আসলে মূলত আমরা বলে থাকি পিথাগোরাসের থিওরেম। আজকে আমরা সেই থিওরেমটি দেখতে যাচ্ছি। এই থিওরেমটি স্টার্ট করার আগে আমাকে কয়েকটি জিনিস আসলে না জানলে না, সেগুলো হচ্ছে এমনটা, এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়, যার একটি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আমরা সবাই এই বেসিকটা জানি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটিকে বলা হয় হাইপোটেনাস। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটি, যেটি হচ্ছে ট্রায়াঙ্গেলের সবচেয়ে গ্রেটেস্ট সাইড, সেই সাইডটিকে বলা হয় হাইপোটেনাস, এবং এটাকে বলা হয় হাইট, যেটা হচ্ছে 90 ডিগ্রির যে স্ট্রেট লাইনটা, অর্থাৎ পারপেন্ডিকুলারটা, এই পারপেন্ডিকুলারটাকে মূলত আমরা বলে থাকি হাইট। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পারপেন্ডিকুলারকে হাইট বলা হয়। বা যে কোনো ট্রায়াঙ্গেলের হাইট বের করতে গেলে ওই ট্রায়াঙ্গেলের ভিতরে একটি পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ওই ট্রায়াঙ্গেলের মধ্যে একটি পারপেন্ডিকুলার ড্র করলে সেই পারপেন্ডিকুলারটাই আসলে ওই ট্রায়াঙ্গেলের হাইটটাকে মিট করবে। এবং এই নিচে যা থাকবে সেটাকে বলা হবে বেস। নিচে যেটা থাকবে সেটাকে বলা হবে বেস। সো 6th সেঞ্চুরির বিসিতে গ্রিক ফিলোসোফার এই পিথাগোরাস, উনি কি করেছেন, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটা জিনিস নিয়ে, হাইট, বেস এন্ড হাইপোটেনাস নিয়ে উনি একটি থিওরেম আবিষ্কার করলেন, যে থিওরেমটি আমরা মূলত বলে থাকি পিথাগোরাস থিওরেম। তা আমি আসলে পিথাগোরাস থিওরেমটাকে শুরু করার আগে এই বেসিক জিনিসটাকে একটু ক্লিয়ার করে নিতে চাই, যে পিথাগোরাস আমাদেরকে একটি ফর্মুলা শিখিয়ে গিয়েছেন, যে ফর্মুলাগুলো আসলে অনেক কাজে লাগে বিভিন্ন রকমের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো সাইড থেকে অন্য সাইড থেকে বের করতে গেলে, যেটা আসলে মূলত বেসিক্যালি এমসিকিউ এর জন্য আমাদের প্রয়োজন। তো ফর্মুলাটি আমরা এভাবে মনে রাখবো, হাইপোটেনাস স্কয়ার, হাইপোটেনাস স্কয়ার is equal to height square plus base square। অর্থাৎ একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসকে যদি আমি স্কয়ার করি, সেটা ইকুয়াল টু কি হবে, হাইট কে স্কয়ার প্লাস বেস কে স্কয়ারের সমান হবে। এই ফর্মুলাটিকে আসলে মূলত বলা হয় পিথাগোরাসের ফর্মুলা। একটু ভালো মতো লক্ষ্য করি এই ফর্মুলাটি দিয়ে কি বোঝানো হচ্ছে। হাইপোটেনাস স্কয়ার, হাইপোটেনাস স্কয়ার বলতে এই হাইপোটেনাসের উপরে যদি আমরা কোনো স্কয়ার ড্র করি, এই হাইপোটেনাসটার উপরে যদি আমি কোনো স্কয়ার ড্র করি, স্কয়ারের এরিয়া কিভাবে বের করে, স্কয়ারের এরিয়া বের করতে গেলে সাইডকে জাস্ট স্কয়ার করতে হয়। সাইডকে স্কয়ার করলেই কিন্তু আমরা ওই স্কয়ারটার এরিয়া পেয়ে যাচ্ছি। সো এই হাইপোটেনাসের উপরে যদি কোনো স্কয়ার ড্র করা হয়, যার এরিয়া হবে কি, হাইপোটেনাস স্কয়ার, এটা ইকুয়াল টু আদার যেই দুটো সাইড আছে, আদার দুটো সাইড কে কে আছে, হাইট এন্ড বেস। সো হাইটের উপরে যেই স্কয়ারটাকে ড্র করা হবে, সেই স্কয়ারের এরিয়া, যেটা হচ্ছে হাইট স্কয়ার, এন্ড বেসের উপরে যে স্কয়ারটাকে ড্র করা হবে, সেই স্কয়ারের এরিয়া মিন্স বেস স্কয়ার। এই দুটোর স্কয়ারের সামেশন ইজ ইকুয়াল হাইপোটেনাসের স্কয়ার। এই স্কয়ার বলতে মূলত হাইপোটেনাস দ্বারা অঙ্কিত স্কয়ারের এরিয়াকে বোঝায়, হাইট দ্বারা অঙ্কিত স্কয়ারের এরিয়াকে বোঝায়, বেস দ্বারা অঙ্কিত স্কয়ারের এরিয়াকে বোঝায়। তার মানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসকে স্কয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটিকে যদি আমি ধরে নিচ্ছি এ বি সি, দেখতেই পাচ্ছ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এটার মান দেওয়া আছে 4, এবং ধরে নিচ্ছি এটার মান দেওয়া আছে 3, এন্ড এই হাইপোটেনাসের মানটা আমার কাছে দেওয়া নাই, এটা বের করতে হবে।
সো আমি যদি উপরের ফর্মুলাটাকে একটু খেয়াল করি, উপরের ফর্মুলা অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি, সো এটাকে আমরা কি করতে পারি, এই যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা অনুসারে যদি আমি লিখি, হাইপোটেনাস ছিল এসি, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু হাইট স্কয়ার, হাইটটা কে ছিল আমার এবি ছিল, এটা স্কয়ার প্লাস বেসটা ছিল আমার বিসি, বিসি স্কয়ার। সো ক্যালকুলেট করো, এবি স্কয়ার মানে কত 4 স্কয়ার এন্ড বিসি মানে হচ্ছে 3 স্কয়ার। 4 কে স্কয়ার করলে হচ্ছে 16 এন্ড 3 কে স্কয়ার করলে হচ্ছে 9, যে দুটোকে অ্যাডিশন করলে কত হচ্ছে 25 হচ্ছে। এটা আমরা কার মান পেয়ে গেলাম, এসি স্কয়ারের মান পেয়ে গেলাম। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসি, তাহলে এসি এর ভ্যালুটা কি হবে, এই স্কয়ারটাকে এই পাশে আনতে গেলে কি করতে হয়, একটি রুট নিয়ে আসতে হয়। তার মানে এখান থেকে আমি বলতে পারি সুতরাং এসি ইজ ইকুয়াল টু √25, যেটা ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে আমার 5। তার মানে এই যে মানটি আমার কাছে দেওয়া ছিল না, সেই মানটি হচ্ছে 5 একক। অলরাইট, সো আমরা আসলে পিথাগোরাস থিওরেমটাকে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো শেপ থেকে অন্য শেপের অজানা মানটিকে বের করার জন্যই মূলত বেসিক্যালি এই ফর্মুলাটাকে ব্যবহার করে থাকি। সো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। সো যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কোনো টু সাইডের লেন্থ যদি আমাকে প্রশ্নে দেওয়া থাকে, হোপফুলি আমরা বাকি মানটা বের করে নিতে পারবো। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে একটু ঘুরিয়ে দেই, ধরে নিচ্ছি এই মানটা হচ্ছে 13, এই মানটা হচ্ছে 5, এই মানটা বের করতে বলছে। অর্থাৎ আমাদেরকে হাইপো দেওয়া আছে এন্ড হাইট দেওয়া আছে, বেসটা বের করতে হবে। একই ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে আমি লিখলে আমি এমনটা লিখব, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ক্যালকুলেট করলে কি পাচ্ছি, 13 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস বিসি স্কয়ার। 13 কি স্কয়ার করলে হচ্ছে 169, 5 কি স্কয়ার করলে হচ্ছে 25, বিসি স্কয়ার। তার মানে হচ্ছে 169 মাইনাস 25 ইকুয়াল টু বিসি স্কয়ার। তার মানে বিসি স্কয়ার ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 144, তাহলে বিসি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি √144, যেটা হয়ে যাচ্ছে কত 12। সো এই ফর্মুলার সাহায্যে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো মান থেকে অন্য মানটি বের করে নিতে পারি। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা পিথাগোরাস থিওরেমটি ভালো মতো দেখার এবং বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।